আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ঈদের ছুটিতে আমরা কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। তো এখন যেহেতু আম কাঁঠালের সিজন চলছে, আমাদের গাছের কাঁঠালগুলো পাকতে শুরু করেছে। বলতে গেলে আমাদের গাছের ফলগুলো কিছুটা দেরিতে পাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তো আমি, আমার হাজবেন্ড এবং আমরা সবাই মিলে লেগে পড়লাম কাঁঠাল পাড়ার জন্য। কাঁঠাল গাছ কিছুটা উঁচু হওয়ায় সরাসরি হাত দিয়ে পাড়া যাচ্ছিল না। তাই আমরা পাশের বাসা থেকে একটি মই নিয়ে এসে কাঁঠাল পাড়া শুরু করে দিলাম। প্রথমত আমরা বুঝতে পারছিলাম না কোন কাঁঠালটা পেকেছে। তাই আমার হাজবেন্ড সবগুলো কাঁঠাল টোকা দিয়ে টেস্ট করতেছিল যে কোন কাঁঠালটা আসলে পেকেছে। তো কয়েকবার টোকা দেওয়ার পর বোঝা গেল আসলে কোন কাঁঠালটা পেকেছে। পাকা কাঁঠালটি আমার হাজবেন্ড খুব সাবধানতার সাথে কাঁচি দিয়ে কেটে নিল। কাটা তো হয়ে গেল, কিন্তু এটা তো এখন সাবধানতার সাথে নিচে নামাতে হবে। যেহেতু কাঁঠালটি গাছের খুব উঁচুতে পেকেছে, তাই সাবধানে নিচে নামাতে হবে। এই ক্ষেত্রে আমার হাজবেন্ড একা পারবে না। নামাতে গেলে হয়তোবা পড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা পাশেই থাকা আমার কাকা শ্বশুরকে ডেকে নিলাম। উনি খুব সাবধানতার সাথে আমার হাজবেন্ডের থেকে কাঁঠালটি নিচে নামিয়ে দিলেন। আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম। আসলে এইসব ছোটখাটো বিষয় খুবই আনন্দদায়ক। তো কাঁঠাল পাড়া হয়ে গেলে আমার হাজবেন্ড সাবধানে মই থেকে নেমে মইটি আমাদের পাশের বাসায় রেখে দিয়ে আসলো এবং কাঁঠালটি নিয়ে আমরা বাসায় চলে গেলাম। তো বন্ধুরা, তোমরাও যদি এভাবে কখনো কাঁঠাল পেড়ে থাকো, সেটিও আমার সাথে শেয়ার করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।